ওয়েলকাম টু আনা একাডেমি। আমি সুস্মিতা বড়াল, WBCS 2017 WBRS। আমি বেশ কিছুদিন ধরে জেনারেল ইংলিশের ক্লাস নিচ্ছি। যারা ফলো করছো তাদেরকে বলবো যে আজকের ক্লাসটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমি যেমন বলেছিলাম সেই রকমই আমি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ক্লাস নেব। যারা নতুন তাদের বলবো যে আগের ভিডিওগুলো দেখবে। আমার প্রথম দিকের ভিডিওগুলো কম্পালসারি ইংলিশের ওপরে, মানে যেটা মেন্সে WBCS মেন্সে কম্পালসারি ইংলিশের ওপরে আছে, এবং তারপরে আমি কিছুটা জেনারেল ইংলিশের দিকে আমি মুভ করেছি। তার কারণ আমার মনে হয়েছে যে কম্পালসারি ইংলিশে তো রিটেন পুরোপুরি, সো সঠিক লিখতে গেলে কিন্তু গ্রামারটা ভালো করে জানতে হবে। এবং আমি বিভিন্ন ভিডিওতে অনেকের কমেন্টেই বুঝতে পেরেছিলাম গ্রামার একটা বেশ মানে সবারই একটা উইক পয়েন্ট। সো সেই জন্য আমার মনে হয়েছে জেনারেল ইংলিশে কিছু যদি ক্লাস রাখা যায়, এবং সেটাকে মাথায় রেখে আমি লাস্ট কিছু ক্লাস আমি প্রিপোজিশনের উপরে রেখেছি, কয়েকটা ক্লাস আছে টেন্সেসের উপরে। আজকে যেমন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে করাবো, এরপরে আমি ন্যারেশন চেঞ্জ আমি ভেবে রেখেছি যে এগুলো করবো, দেখা যায় কতদূর কি এগোতে পারি। এবং যারা ফলো করছো তাদেরকে বলবো যে আমি যেগুলো করাচ্ছি, যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে আমি বইটা বলে দিয়েছি যে পিডিএফটা ইউজ করছি। আমি পরে বলছি কোন পিডিএফ। সেই পিডিএফে প্রচুর এক্সাম্পলস আর প্রচুর এক্সারসাইজেস আছে। আমি রিকোয়েস্ট করব ক্লাসগুলো ফলো করার পরে নিজেরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে এক্সারসাইজেসগুলো করো। যদি এক্সারসাইজেসগুলো করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে তোমাদের, তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট বক্স হোক বা মেসেঞ্জারে হোক আমাকে একটু জানাবে, তাহলে সেটা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি রাখতে পারবো। তার কারণ গ্রামার কখনো অনলাইনে হয় না, গ্রামার একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। আমি এখানে নোট প্রোভাইড করে, মানে আই ক্যান প্রোভাইড নোট ইন কেস অফ গ্রামার। সো যদিও সেটাই প্রায় হয়ে যাচ্ছে, আমি হয়তো লাইন বাই লাইন পড়ে চলেছি, আমি বুঝিয়ে চলেছি, আমি জানি না অপর প্রান্তে স্টুডেন্টরা কি বুঝছে এবং তাদের কি ডাউট থাকছে। সো কমেন্ট বক্সে আমি বলবো তোমরা যদি একটু আমাকে জানাও যে তোমাদের কি ডাউটসগুলো আছে, তাহলে সেগুলো কিন্তু ক্লিয়ার করা যায়। তার কারণ তোমরা, আমি যেভাবে পড়াচ্ছি সেটা হচ্ছে স্কুল লেভেলে যেভাবে পড়িয়ে থাকি। মানে আমার যেহেতু, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তোমরা জানো যে আমার অনেক দিনের শিক্ষকতার অভিজ্ঞতা বলে স্কুলে যেভাবে আমি স্টুডেন্টদেরকে পড়াতাম, 9-10 স্টুডেন্টদেরকে পড়াতাম, যেভাবে আমি অ্যাপ্রোচ করতাম গ্রামারগুলো, আমি কিন্তু এখানে তোমাদের সেভাবেই আমি অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। তার কারণ গ্রামার কিন্তু স্কুল লেভেলেই শেখা যায়, গ্রামার ভবিষ্যৎ মানে পরে কলেজ লেভেলে এসে গ্রামার শেখা যায় না। আর যেহেতু স্কুল লেভেলে শেখা যায়, সেহেতু যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখন তোমাদের কাছে টিচার নেই। সো আমি চেষ্টা করছি সেই যে গ্যাপটা সেটাকে একটু মিট করবার। সো তোমরাও যদি ইন্টারাকশন একটু করো তাহলে মনে হয় প্রবলেমটা অনেকটা সলভ হবে, অনেকটা আমি যে উদ্দেশ্যটা নিয়ে বেরিয়েছি সেটা আমি সফল করতে পারবো। এবং আমি যেটা বললাম যে আমি যে পিডিএফটা ইউজ করছি সেটা হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তোমরা গুগলে দেবে রেন অ্যান্ড মার্টিন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন পিডিএফ, তোমরা দেখবে পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। 5টা পার্টে পিডিএফটা আছে এবং খুব কাজে আসবে পিডিএফটা, ঠিক আছে? তার কারণ আমি এই জন্য এই পিডিএফটা আমি ইউজ করছি। তার কারণটা আর কিছুই না, যে আমি যে বইটা পড়াচ্ছি সেই বইটা যদি তোমাদের চোখের সামনে থাকে তাহলে আমার মনে হয় যেটা আমি পড়াচ্ছি সেটা তোমরা ধরতে পারবে। আমি একটা বই থেকে পড়াচ্ছি, তোমাদের হাতে আরেকটা বই আছে, দুজনের বই আলাদা, তখন কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা কিন্তু তোমরা ধরতে পারবে না। সো আমি সেই কথাটা মাথায় রেখে আমি একটা কমন পিডিএফ ডাউনলোড করেছি, একটা স্ট্যান্ডার্ড বই ডাউনলোড করেছি যেটা তোমাদের সাহায্য করবে। এবং যেটা আমার মনে হয় অন্যান্য গ্রামার বই যেমন ট্রেজার ট্রোভ আমি বলেছি, সেগুলো বই যদি বাড়িতে থাকে সেগুলো থেকেও প্র্যাকটিস করতে পারো, খুব ভালো বই। যদি কারোর না থাকে এই বইটা ডাউনলোড করে নাও, এই বইটা থেকে প্র্যাকটিস করো, দ্যাট উইল অলসো সাফাইস। সো আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ভার্ব পারসন অ্যান্ড নাম্বার, ঠিক আছে? ভার্বের পারসন অ্যান্ড নাম্বার। এই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ে চ্যাপ্টার 27 হচ্ছে দ্য ভার্ব পারসন অ্যান্ড নাম্বার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কথাটা বলছে দ্য ভার্ব পারসন অ্যান্ড নাম্বার, ভার্বের পারসন অ্যান্ড নাম্বার। আমি কেন এই ক্লাসটা রেখেছি তার কারণ হচ্ছে একটা সেন্টেন্সে কিন্তু সবসময় একটা ভার্ব উপস্থিত থাকে, একটা নাউন উপস্থিত থাকে, ভার্ব উপস্থিত থাকে এবং কিছু কমপ্লিমেন্ট বা অবজেক্ট উপস্থিত থাকবে, ঠিক আছে? সো যদি আমরা সেইভাবে দেখি তাহলে দেখা যাবে যে ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে কিন্তু ভার্ব, সাবজেক্ট যেমন যেমন চেঞ্জ হচ্ছে ভার্বও কিন্তু তেমন তেমন চেঞ্জ হয়।
আমাদের কাছে এটা কনফিউজিং হয়ে যায় যে কোথায় হ্যাভ দেব, কোথায় হ্যাজ দেব, কোথায় ডু দেব, কোথায় ডাজ দেব। এবং এই কনফিউশনের জন্যই কিন্তু মেজরিটি স্টুডেন্টস ভুল করে থাকে, ঠিক আছে। মেজরিটি স্টুডেন্টস কিন্তু রাইটিংয়ে ভুল করে। আমি মানে আমার বলতেও খারাপ লাগছে যে আমি দেখেছি অনেকেই মানে খুব ভালো মার্কস পেয়েছে, খুব ভালো ক্যান্ডিডেট, অন্যান্য সাবজেক্টে দুর্দান্ত, কিন্তু সে যখন একটা গ্রামার লিখছে, সে যখন একটা ইংলিশে চিঠি লিখছে বা কিছু লিখছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে সে ছোট ছোট ভুল করে আছে। মানে এবং তখন মানে জিনিসটা খুব ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে, যে এত বড় একটা উচ্চ পদে আসীন হয়ে সে যদি ছোট ছোট ভুলগুলো করে, তাহলে তার অপর প্রান্তে যে পড়বে তার চোখে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, স্ট্যান্ডার্ডটা অনেক লো হয়ে যাবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, এবং সেই জন্য আমি এই ক্লাসটা রেখেছি। আচ্ছা দেখো, এখানে বলছে দ্য ভার্ব পার্সন অ্যান্ড নাম্বার। বলছে দ্য ভার্ব লাইক দ্য পার্সোনাল প্রোনাউন্স হ্যাজ 3 পার্সন। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন কি? যারা একটু মনে করেছো বা মনে আছে যাদের অল্প বিস্তার, তারা একটু ভালো করে মনে করে দেখবে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে হি, শি, মাই, এই সরি হার, হিম, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। তো পার্সোনাল প্রোনাউনেরও যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে, বা নাউনেরও ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে, সেই রকমেরই তোমার ভার্বেরও বলছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকবে। তোমরা ভার্বের পারসন নিয়ে আমি এখনই বলবো না, মাথা মানে টেনশন করো। সবচেয়ে সহজ ভার্বের পারসনের থেকে তোমরা জেনে নেবে ভার্বের ফর্ম কি হয়। আমি একটু আচ্ছা, আমার আগের যে টেন্সের ক্লাসটা আছে না, সেই টেন্সের ক্লাসেও কিন্তু এই জিনিসটা মানে আমি ডিসকাস করেছি, আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নাউনের পারসন আমি আগে দেখি। হ্যাঁ, নাউনের পারসন, নাউনের পারসন কি আছে? আই, কমা, ফার্স্ট পারসনে আমি সিঙ্গুলার নাম্বারে থাকছি আমি, ওকে, ইউ, কমা, হি, সরি, ও শি, ঠিক আছে। এটা হচ্ছে নাউনের পারসন। নাউনের কোন পারসন? ফার্স্ট পারসন ইজ আই, সেকেন্ড পারসন ইজ ইউ, থার্ড পারসন ইজ শি অর হি। তাহলে এখানে তুমি দেখো, হ্যাঁ, এখানে দেখো তুমি তিনটে পারসন আমরা নাউনের পাই। আচ্ছা, ভার্বে এবার যদি আমি যাই, ভার্বের আমরা কি কি ফর্ম দেখতে পাই? সরি, ভার্ব, ধরো একটা ভার্ব নিচ্ছি আমি, সব থেকে ভালো বোঝানো যায় হচ্ছে তোমার রিড দিয়ে। এবার দেখো, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব রিড, রিড, রেড, রেড আমরা বলে থাকি, ঠিক আছে, কিন্তু স্পেলিং গুলো সব ক্ষেত্রেই সমান। এবার কনফিউশনটা কোথায় হয়? একজন স্টুডেন্ট সে কনফিউজ হয়ে যাচ্ছে, আই, আই এর পরে রিড, ইউ, ইউ এর পরেও আমি দিচ্ছি রিড, হি, হি এর পরে আমি রিড দিয়ে দিচ্ছি। তার কারণটা কি? এই যে কনফিউশনটা কেন হচ্ছে, আমি যখন টেন্স করছি তখন তোমাকে বলছি, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এসটা হচ্ছে কারেক্ট, ওকে। সবাই জানো যারা, কনফিউশনটা স্টুডেন্টদের কেন হয়? স্টুডেন্টদের কনফিউশনটা হয় হচ্ছে আমি যখন টেন্সেস করি, টেন্সেসের টাইমে ফলো কনজুগেশন অফ ভার্ব, এখানে কিন্তু কনজুগেশন অফ ভার্ব ফলো হয়ে থাকে, এখানে কিন্তু নাউন নাম্বার নিয়ে মাথা ব্যথা হয়ে থাকে অন্য সময়, কিন্তু মূলত কনজুগেশন অফ ভার্ব। whereas সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা পারসন অ্যান্ড নাম্বার অফ ভার্ব, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। কনজুগেশন অফ ভার্ব আলাদা, সাবজেক্ট ভার্ব পারসন এর নাম্বার, নাউন সরি নাম্বার অফ ভার্বটা কিন্তু আলাদা, দুটোকে গুলিয়ে ফেলবে না। মনে রাখবে, তুমি যে কোনো সেন্টেন্স যে কোনো টেন্সেই লেখো না কেন, যে কোনো সেন্টেন্স যে কোনো টেন্সেই লেখো না কেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাতেই লেখো না কেন, সেখানে এই এগ্রিমেন্টটা কিন্তু অবশ্যই হতে হবে। উইদাউট দিস এগ্রিমেন্ট তুমি কিন্তু সেন্টেন্সটা ঠিক লিখতে পারবে না।
কিন্তু টেন্সেস এর ক্ষেত্রে এগ্রিমেন্টের সাথে সাথেও আমরা কনজুগেশন অফ ভার্বটা ফলো করি। whereas এমনি যদি আমি প্রেজেন্ট টেন্সে থাকি তাহলে আমি এগ্রিমেন্টের উপরেই নজরটা দেব। এগ্রিমেন্টে কি রকম, এবার আমরা এখানে চলে যাই পিডিএফ এ। কি বলছে দেখো, বলছে আই স্পিক, ইউ স্পিকেস্ট, অর দাও স্পিকেস্ট বাস ইউ স্পিক, আর হি স্পিক্স। তাহলে স্পিকের দেখো আমরা কিন্তু বলতেই পারো ফার্স্ট ফর্ম এন্ড সেকেন্ড ফর্ম সমান, কিন্তু আমরা যদি ওল্ড ইংলিশ দেখি এটাকে ছোট করা হয়েছে সেই জন্যই একই আছে, নইলে কিন্তু তিনটে ফর্মই আলাদা, তিনটে পার্সনই কিন্তু আলাদা। এখানে পরে দেখো কি লিখেছে, বলছে কেন এই আলাদাটা, why this difference, I speak, you speak and he or she speaks, এই ডিফারেন্সটা কেন? সেক্ষেত্রে বলছে this is because of the difference in person of the subject, as all the three are subjects of singular number. Now what is singular number? কার সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে নাউন অর প্রোনাউন। সিঙ্গুলার নাম্বারটা কি, সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে আই, ইউ, হি অর শি হচ্ছে সিঙ্গুলার। প্লুরালটা কি হবে, উই, ইউই থাকবে আর দে। ঠিক আছে, বলছে এইরকম চেঞ্জ, যেহেতু সিঙ্গুলার নাম্বার আছে প্রত্যেকটা পার্সনের সঙ্গে দেখা যাচ্ছে চেঞ্জ হয়েছে ভার্ব। কি রকম চেঞ্জ হয়েছে, বলছে ইন সেন্টেন্স 1 দ্য সাবজেক্ট ইজ অফ দ্য ফার্স্ট পারসন, therefore the verb is also of the first person. স্পিক আমরা এটা বলে থাকি বেস ভার্ব, ঠিক আছে, বেস ভার্ব বলে থাকি, বেস ভার্বটাকে ফার্স্ট পারসনে বলা হয় ভার্বের, therefore the verb is also of the first person. In sentence 2 the subject is of the second person, therefore the verb is also of the second person. ঠিক আছে, সেকেন্ড পারসন মানে স্পিকেস ছিল, সেটাকে ছোট করে স্পিকই রাখা হয়েছে। ঠিক আছে, স্পিক, তোমরা যদি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে ভার্বের কোনো চেঞ্জ হবে না, এবং মনে রাখবে এটা কিন্তু তোমরা প্রেজেন্ট টেন্সে কাজে করছো। যখনই তোমরা পাস্ট টেন্সে চলে যাবে তখনই কিন্তু তোমাদের কনজুগেশন অফ ভার্ব চলে আসবে, কিন্তু প্রেজেন্ট টেন্সেই এই ঝামেলাটা আছে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলাটা কিরকম ভাবে আরেকটু ইলাস্ট্রেট করে দেবো। আর in the sentence 3 the subject is of the third person, therefore the verb is also of the third person. ঠিক আছে, the verb is also of the third person. তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি থার্ড পারসন হি অর শি, আর verb এর থার্ড পারসন হচ্ছে speaks. We thus see that the verb takes the same person as its subject, or that the verb agrees with its subject in person. ঠিক আছে, agrees with its subject in person. তাহলে কি দাঁড়ালো, বলছে ফার্স্ট পারসনের সঙ্গে ভার্বের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনের সঙ্গে ভার্বের সেকেন্ড পারসন, শুধু থার্ড পারসনের সঙ্গে ভার্বের থার্ড পারসন। সহজ উপায় তোমাদের মনে রাখার জন্য আমি বলে দেব, একটা কনজুগেশন অফ ভার্ব আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ ধরো ফ্লাই, কনজুগেশন অফ ভার্বে যাচ্ছে, ফ্লিউ, ফ্লোন অথবা ফ্লিউ। দিস ইজ কনজুগেশন অফ ভার্ব। এটা কি, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্বে কি ঘটছে, কনজুগেশন অফ ভার্ব তুমি কখন ব্যবহার করছো, ধরো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কি ব্যবহার করবে তুমি, ফ্লাই। পাস্ট টেন্স কি ব্যবহার করবে, ফ্লিউ। প্রেজেন্ট পাস্ট, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এন্ড অলসো পারফেক্ট, হ্যাঁ শুধু পারফেক্ট, ওকে, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই তিনটাতে কি ইউজ করবে তুমি, ফ্লোন অর ফ্লোন। ঠিক আছে, ফ্লোনই রাখছি। এই যে থার্ডটা, এটাকে বলে হচ্ছে এই যে ফ্লোন। ফ্লোনটা কি, ফ্লোনটা হচ্ছে past participle. This flown is the past participle of the verb fly. This is conjugation of verb. Whereas agreement কখন, agreement is used
ইন প্রেজেন্ট টেন্স। আমি কিন্তু এক ধাপ করে বলবো, তোমরা বলতে পারবে ম্যাডাম পাস্ট টেন্সে কোথায় এগ্রিমেন্ট থাকবে না? থাকবে, আলাদা করে বলছি। হ্যাঁ, এগ্রিমেন্ট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স। কি রকম? ফার্স্ট পারসন, fly, second person, fly, third person, flies। বোঝা যাচ্ছে কেমন চেঞ্জ হচ্ছে? তাহলে এগ্রিমেন্টের ক্ষেত্রে আমি দেখছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এস অথবা ইএস যোগ করছি। ঠিক আছে, এস অথবা ইএস আমরা যোগ করছি। তাহলে কনজুগেশন অফ ভার্বে তোমরা দেখবে, সরি এগ্রিমেন্ট অফ দ্য ভার্বে তোমরা দেখবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কিন্তু ভার্বের সেম ফর্মটা নেবে। এই দুটো ফর্ম কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আমরা ইউজ করি না। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আমরা ইউজ করব না, মানে সরি আমরা কনজুগেশন অফ ভার্বস ইউজ করব না এইখানটাতে। এখানে আমরা ফার্স্ট পারসনের সঙ্গে ফ্লাই, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। কেন আমরা কনজুগেশন অফ ভার্ব ইউজ করছি না? তার কারণ এটা প্রেজেন্ট টেন্সই তো আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন থাকতে পারে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে। এবার তোমরা বলতে পারো ম্যাডাম পাস্ট টেন্সের মধ্যে কি নেই? সেটাতে আমরা একটু পরে যাচ্ছি। এবার আমরা আবার পিডিএফটাই ফিরে যাই। এখানে কি বলছে? The verb like the noun and the pronoun has two numbers, the singular and the plural. এবার আরেকটা অন্য কথাই গেছে যে singular and the plural. Thus we say they speak, he speaks and they speak. এখানে একটা মজার জায়গাতে ঢুকে গেছে। আচ্ছা, আমি একটু পরে আসছি এটাতে। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটুকু বোঝাতে পেরেছি তো যে কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট টেন্সের ক্ষেত্রে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইন কেস অফ পাস্ট টেন্স। ঠিক আছে, ওয়েলকাম টু আনএকাডেমি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরির জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো, পিএসসি ক্যাটাগরির সমস্ত এক্সামকে কভার করানোর জন্য আমরা আনএকাডেমিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চালাচ্ছি। অ্যাট ফার্স্ট ইউটিউবে তোমাদের জন্য থাকছে টপারদের ফ্রি ভিডিও, যেখানে তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি করতে পারবে এবং সাবজেক্ট কী করে পড়বে সেটাও জানতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন WBCS টপাররা আনএকাডেমি অ্যাপেতে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছেন, যেখানে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন তোমাদের সাথে। এর বাইরে আমরা প্রত্যেক উইকের রবিবার WBCS এর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখছি, যেটা তোমরা মোবাইলেই আনএকাডেমি অ্যাপেতে গিয়ে দিতে পারবে। এই সমস্ত ম্যাটারকে কন্ট্যাক্ট করছেন মিস্টার রুদ্র মুখার্জি, যিনি একজন 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে তোমরা যারা আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করোনি, অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের ফ্রি ক্লাসগুলোর জন্য যখন তোমরা এনরোল করবে, তখন ফ্রি ক্লাসগুলোকে আনলক করার জন্য কোডের দরকার হবে। তোমরা স্ক্রিনে দেখানো কোড রুদ্র লাইভ ব্যবহার করে আনলক করে নেবে। এছাড়াও যারা আনলিমিটেড ক্লাস করতে চাও অনেক বেশি টিচারদের কাছে, আনলিমিটেড মক টেস্ট দিতে চাও ডিটেলসে জানার জন্য, তারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। আনএকাডেমি একটা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। এটা স্টার্ট হয় 1 মাস থেকে এবং এটা সর্বোচ্চ আছে 2 বছর পর্যন্ত। যেটা নিতে চাইছো সেটা ক্লিক করো, করার পর তোমাদের কোড চাইবে। এখানে কোড পুট করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আবার একই কোড ফ্রি ক্লাস আনলক করার জন্য যেটা ব্যবহার করেছিলে রুদ্র লাইভ, এই কোডটাই ব্যবহার করো। তাতেই 10% ডিসকাউন্ট পাওয়ার পর যে টাকাটা হচ্ছে সেটাই পে করো অনলাইনে।
আনএকাডেমি ভারতের একটা সর্বোচ্চ অর্গানাইজেশন এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ট্যাক্স এবং রুলস রেগুলেশন মেনটেন করে চলে। তাই এর মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে, যেটা তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না। এখানে ট্রানজাকশন করা 100% সুরক্ষিত, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আনএকাডেমির নাম করে কেউ যদি টাকা চায়, ক্যাশ বা অনলাইন ট্রান্সফার কেউ কখনো করবে না। আনএকাডেমির সমস্ত পেমেন্ট নেয় নিজস্ব ওয়েবসাইট থেকে। তাই যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা এইভাবে নিতে পারো। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো একটা জিনিস তোমাদের আগে বলে দিই, পাস্ট টেন্স দেখো, প্রেজেন্ট টেন্সে আমি কি করলাম, আই স্পিক কথাটা লিখতে পারি, ঠিক আছে। whereas যদি আমি পাস্ট টেন্সে যাই, আমি কি বলবো, আই স্পোক, কনজুগেশন অফ ভার্ব নিয়ে নিলাম। এবার ধরো খুব সহজ আর একটা পার্টে আমি যাচ্ছি, আমি যদি মানে সিম্পল প্রেজেন্ট থেকে বেরিয়ে আমি যদি কন্টিনিউয়াসে যাই বা পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে যাই, তাহলে কি হবে, আই হ্যাভ স্পোকেন, রাইট, হি হ্যাজ স্পোকেন, দেখো, দে হ্যাভ স্পোকেন, you have spoken, I had spoken, he had spoken, they had spoken, you had spoken। এই যে সেন্টেন্স, যে 8টা সেন্টেন্সের মধ্যে একটা খেয়াল করে দেখো, কটাতে হ্যাভ আছে, আই এ হ্যাভ দিয়েছি, দে তে হ্যাভ দিয়েছি, ইউ তে হ্যাভ দিয়েছি, আর হ্যাড প্রত্যেকটাতে। এটা কোন সেন্টেন্স, এখানে পার্সনের নাম্বারটা কি আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এখানে কি থার্ড পার্সন সিঙ্গুলার, সরি, এখানে কি থার্ড পার্সন, সরি, প্লুরাল। আচ্ছা, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল কিন্তু ইউই থাকে, হ্যাঁ। এগুলো তোমরা বুঝতেই পারছো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার পাস্টে, ঠিক আছে। আমি এই জায়গাটা শুধু বোঝানোর জন্য তোমাদের নিয়েছি। দেখো এইটাতেই শুধুমাত্র আমাদের চেঞ্জ হয়ে গেল, তাই না, এইটাতে আমাদের শুধুমাত্র কিন্তু চেঞ্জ হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা হ্যাজ নিয়েছি, বাকি কিন্তু আর কোনোটাতে বিশেষ সমস্যা আমাদের নেই। তাহলে মাথায় রাখার চেষ্টা করবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা এস এক্সট্রা নেয়, ভিইটা সরে গিয়ে এস হয়ে গেছে। আগের পেজটায় দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি করেছে, ভার্বের সাথে এস নিয়ে নিয়েছে। যেহেতু এখানে কনজুগেশন অফ ভার্বটা ঢুকে যাচ্ছে আর আমরা এখানে স্পোকেন থার্ড ফর্মটা চেঞ্জ করতে পারছি না, তো আমি এগ্রিমেন্টটা কোথায় দেখাচ্ছি, এগ্রিমেন্টটা আমি বি ভার্বে দেখাচ্ছি, ঠিক আছে। এগ্রিমেন্টটা আমি দেখাচ্ছি হচ্ছে বি ভার্বে, খুব মজার জিনিস, এগ্রিমেন্টটা হয়ে গেল বি ভার্বে। সো এই জিনিসটা মাথায় রাখবে, যখনই তোমরা এই পোর্শনটাকে ফিক্স করে দিচ্ছ, মানে যখনই তোমরা ওই পোর্শনটাকে তোমরা কনজুগেশন অফ ভার্বে ঢুকে গিয়ে পাস্ট পার্টিসিপল করে দেবে, মানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেই সময় মনে রাখবে, বা পাস্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস গুলোর ক্ষেত্রে যেখানে হ্যাভ হ্যাজ আছে, মনে রাখবে এই ভার্ব এগ্রিমেন্টটা কিন্তু তখন হ্যাভ হ্যাজ এর সাথে হবে, ঠিক আছে। আমি এটাই বোঝানোর জন্য আলাদা করে ওখানে লেখা দেখলাম না সেভাবে। সো হ্যাভ হ্যাজ এর সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট হবে, প্রোনাউনের সঙ্গে, তখন এটা হচ্ছে এগ্রিমেন্টের ভার্ব। যদি সিম্পল প্রেজেন্টে থাকে তখন হচ্ছে ভার্বটাই ওর এগ্রিমেন্টের ভার্ব, ঠিক আছে।
এখানে সেটাই করেছে। পরেরটা দেখো, the verb like the noun and the pronoun has two numbers and the singular and the plural. Thus we say he speak and they speak. He speaks and they speak. হ্যাঁ, এখানে আরো একটা মজার আছে, দাঁড়াও, আমি তো এখানে তোমাদের কনজুগেশন দিয়ে বললাম, এবার যদি কনজুগেশন না রাখি তাহলে মনে রাখবে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হি গোজ, ঠিক আছে, আর দে গো, আই গো, ভুল হচ্ছে, খুব টাইপও হচ্ছে, হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ, ইউ গো। শুধু দেখো ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু আমরা ইএস যোগ করেছি, এখানেও যেমন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা এস যোগ করেছি। এস এর কারবার কিন্তু তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, এস এর কারবারটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যে এই ভুলগুলো একটু মনে রাখবে তোমরা, এই জায়গাটাই কনফিউশন হয় যে এসটা আমি কোথায় ইউজ করব। সো আমি সেইটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম আজকের ক্লাসটাতে। আর দিস ইজ বিকজ অফ দ্য ডিফারেন্স, কেন হচ্ছে সেটা বলে দিচ্ছে, দেখো, দিস ইজ বিকজ অফ দ্য ডিফারেন্স ইন নাম্বার অফ দ্য সাবজেক্টস অ্যাজ বোথ দ্য সাবজেক্টস আর অফ দ্য থার্ড পারসন। বুঝলেন, বোথ দ্য সাবজেক্ট, এখানে নাম্বারটা শুধু চেঞ্জ হয়ে গেছে বলে আমরা কিন্তু এখানে ভার্বের একটা পরিবর্তন এনেছি। ইন সেন্টেন্স 1 the subject is singular, therefore the verb is singular. In sentence 2 the subject is plural, therefore the verb is plural. We thus see that the verb takes the same number as its subject, or that the verb agrees, same number নেবে, plural plural নিয়েছে, singular singular নিয়েছে। যদি তোমরা বলতে পারো এখানে হি সঙ্গে থার্ড পারসনের সঙ্গে ভার্বের থার্ড পারসনের সিঙ্গুলার কি, স্পিক্স, ঠিক আছে। আবার বলছে, but we have already seen that the verb also agrees with the subject in person, hence we have the important rule key. The verb must agree with its subject in number and person, that is the verb must be of the same number and the person, একই কথা বলে আসছে, as its subject. Thus if the subject is of the singular number first person, the verb must be of the singular number first person. যেমন I am here, এখানে দেখো এই am, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বলছে এখানটাতে, এগুলো সব সিঙ্গুলার নাম্বারে আছে কিন্তু I am, he was, I have, I play, এগুলো সব সিঙ্গুলার নাম্বার ভার্বের, first person singular number. If the subject is of the singular number third person, the verb is also singular number third person. কিরকম চেঞ্জ হয়ে গেল, am is are, he was were, ঠিক আছে, মানে past tense গুলো ব্যবহার হচ্ছে, is এর past tense was, he এর সঙ্গে is, I এর সঙ্গে am, থার্ড পারসনের ভার্বের থার্ড পারসন, তার past tenseটা হচ্ছে was, থার্ড পারসন have এর থার্ড পারসন has, তার আর play থার্ড পারসন plays, ঠিক আছে। সো এই চেঞ্জটাই বলছে যে ভার্ব এগ্রি করবে, দিস ইজ হোয়াট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। If the subject is of the plural number third person, then the verb must be of the plural number third person, as they are here, they were there, they have bats, they play cricket, প্রত্যেকটা দেখো আর were past tense, have ওখানে play, ফার্স্ট পারসন থার্ড পারসন প্রত্যেকটাই থার্ড পারসন ব্যবহার হয়েছে এবং প্লুরালের সাথে। In some languages, the form of the verb changes with the noun, number and the person of the subject. In modern English, verb এগুলো দরকার নেই, I speak, we speak, you speak, এগুলো সব সমান। যেমন বললাম যে ইউটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোই, ঠিক আছে, ইউ সিঙ্গুলার প্লুরাল দুটোই। বলছে একটা এক্সেপশন হয়, বলছে there is only one exception, verb to be is the verb to be, সেটা কি, we say I am, we are, he is, they are, এখানে এমন কিছু, এটা এই এক্সেপশনটা খুব একটা কাজে তোমাদের আসবে না, সো আমি এটা স্কিপ করছি। তাহলে দেখা গেল আমি যে জায়গাটা বোঝাতে চাইছি যে ভার্বের যে এগ্রিমেন্টটা, তোমরা আশা করি আমি যেটা ওয়ার্ড ডকুমেন্টে দেখালাম তোমরা সেখান থেকেও কিছুটা বুঝতে পারলে যে ভার্বের এগ্রিমেন্ট হওয়াটা কিরকম, নাউনের যে পার্সন এন্ড নাম্বার থাকবে তার সঙ্গে সঙ্গে ভার্বেরও পার্সন এন্ড নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ভার্বের পার্সন এন্ড নাম্বার কিন্তু তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সবগুলো এক হয়, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই ডিফারেন্ট। কারো যদি মনে রাখতে অসুবিধা হয় আমি তাকে বলবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা মাথায় রাখবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও আলাদা নেবে, হ্যাজ নেবে,
আবার থার্ড পারসন যখনই সে প্লুরাল হয়ে যাচ্ছে তখন সে হ্যাভ নিচ্ছে, ঠিক আছে। আবার হ্যাড এর ক্ষেত্রে সবসময় সে একই রাখছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একমাত্র একটা ডিফারেন্ট এলিমেন্ট যে এস অথবা ইএস নেবে। সিমিলারলি ডু অথবা ডাজ যেগুলোর ক্ষেত্রে আমরা এস যোগ করি না সেগুলোর ক্ষেত্রে আমরা ডু ইউজ করব, আর যেখানে আমি এস যোগ করেছি সেখানে আমরা ডাজ যোগ করব। যেমন আই ডু, ইউ কোয়েশ্চেন ফর্মের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে হি ডাজ। তাহলে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে হবে ডু আই, ঠিক আছে। ডু ইউ, আই এম সরি, আর ডাজ হি, ঠিক আছে। পাস্ট টেন্সের আরেকটা জিনিস বলে রাখি যে সবাই ভুল করো, ডিড। এই প্রত্যেকটা ডু ডাজ এর সবার হচ্ছে পাস্ট টেন্স ডিড। ডিডের পরে ভার্বের প্রেজেন্ট। একটা সেন্টেন্সে কখনো দুটো পাস্ট থাকতে পারে না। সো ডিড স্পোক আমি বলতে পারি না, দিস ইজ এন্টায়ারলি রং। ডিড স্পোক হয় না, ডিড স্পিক হবে। কেন ডিড স্পিক হবে? তার কারণ একটা ভার্বে বা একটা সেন্টেন্সে পরপর দুটো পাস্ট, ডিডও পাস্ট, ডু এর পাস্ট টেন্স ডিড, ডাজ এর পাস্ট টেন্স ডিড, তার স্পিকের পাস্ট টেন্স স্পোক, দুটো পাস্ট থাকতে পারে না, সেই জন্য স্পিক। এই ভুলটা একটু খেয়াল রাখবে প্লিজ, হ্যাঁ। এই ভুলটা সবাই করে, এই ভুলটা কিন্তু মারাত্মক, এই ভুলটা সবাই করে। সো প্লিজ এটা একটু খেয়াল রাখবে। আশা করছি আমি তোমাদের কনজুগেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আজকে যেটা পড়ানো ছিল সেটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একটু তোমরা জানাবে। আর আমি নেক্সট ক্লাসটা ভেবেছি দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটা এক্সটেন্ডেড পার্ট আছে এই বইয়ে, সেটা একটু যদি আলোচনা করা যায় আমি সেটাই আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ দেন।